একটি মহল খাগড়াছড়িতে ঘোলাটে করতে চাচ্ছে, অথবা সেখানে দুর্যোগ ঘটাতে চাচ্ছে। এক্সাইজের যাই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে একটা বিশৃঙ্খলাকার পরিবেশ বা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে। আমি এ কথাটা বলতে চাই নাগরিক অধিকার থেকে। এই ঘোলাটে পরিস্থিতি তৈরি করা এটা আজকের কোনো বিষয় না, এটা স্বাধীনতা পরবর্তী এই 54 বছরের ইতিহাস। পার্বত্যবাসী, যারা আদি পার্বত্যবাসী বলে দাবি করে, তারা চায় তাদের এলাকায় স্বায়ত্তশাসন। আর যতদিন তারা এই স্বায়ত্তশাসন পাবে না, ততদিন পর্যন্ত তারা এভাবে ঘোলাটে করারই চেষ্টা করবে। প্রতি বছর মাসে মাসে 6 মাসে খাগড়াছড়িতে গণ্ডগোল হয় না, 3 পার্বত্য এলাকায় এরকম 2-3 মাস যাওয়া মুশকিল। এটা হয়ে আসছে নিয়মিত 54 বছর। তাদের দাবি কি? তারা সেখানে স্বায়ত্তশাসন চায়। এটা তাদের পুরনো দাবি, একেবারে পুরনো দাবি। এই দাবির সাথে যদি সরকার সহমত পোষণ না করে, অবশ্য সরকার সেটা করতে পারে না, তাহলে এভাবেই চলতে তাহলে থাকবে। এ পর্যন্ত অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, শান্তি চুক্তি সহ বহু চুক্তি তাদের সাথে হয়েছে, বহু বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু ফলাফল 0। এভাবে করতে করতেই চলে যাবে খাগড়াছড়ির এই যে বিষয়গুলো চলতেছে। এটা একদিন ভয়ানক পরিস্থিতির একদিন একটা সৃষ্টি হবে। যদিও 54 বছর ধরে খাগড়াছড়ির লোকেরা তারা নিজেদেরকে তৈরি করছে বলে আমার ধারণা। তা না হলে তারা সেনাবাহিনীর সাথে লেগে যায়। আর সেনাবাহিনীর সাথে যদি দেশের কোনো সম্প্রদায় যুদ্ধ সৃষ্টি করে, আর এটা যখন সাধারণ মানুষ জানে, তখন তারা হতবাক হয়ে যায় যে এই দেশের ভিতরে সাধারণ মানুষ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে। এটা আসলেই একটা অনভিপ্রেত। তো আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে নাগরিক অধিকার থেকে, যারা স্বায়ত্তশাসন চায়, তাদের যারা প্রাচীনতম লোকজন, পুরনো লোকজন, অনেকে মারা গেছেন, যারা বেঁচে আছে, তাদের সাথে বসে এরা একটা সুস্থ সুন্দর সমাধান করে দেশকে পরিচালনা করতে হবে, তাদেরকে বাদ দিয়ে নয়। এটাই আমার ধারণা, এর বাইরে আর আমি ভাবতে পারি না। তবে যে একটি মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্রিফ করেছেন, ওই একটি মহল আজকের মহল না, ওই একটি মহল সেই 54 বছরের একটি মহল। অতএব এই বিষয়টা সরকারের নজরে আসা উচিত, এবং এটা জনমনে প্রশ্ন জাগে যে দেশের ভিতরে সেনাবাহিনীর সাথে যারা যুদ্ধ করে, এরা আবার কারা? মানুষ ডিজার্টেড হয়। থ্যাঙ্কস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804।